এমন একটি সুন্দর লোকেশনে এবং সুন্দর একটি ওয়েদারে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এবং সাথেই অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট, একদম ফটোজেনিক রেস্টুরেন্ট এবং খুব মজার মজার খাবারগুলো অনেক মজার ছিল, যদিও একটু প্রাইস বেশি ছিল, বাট খাবারগুলো অনেক টেস্টি ছিল এবং আমার মনে হলো যে অনেক ফ্রেশ। বলেন তো এই জায়গাটি কোথায়? হাই, দিস ইজ মৌ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এটা ছিল গতকালের ভিডিও। গতকাল যেহেতু আমার বার্থডে ছিল, আবার ছুটিও ছিল, তো বিকালবেলা যেহেতু ফ্রি থাকি চার্চের পরে, একদম বিকালবেলা 4টার পরে, তো ওই সময় চলে গিয়েছিলাম হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি। আমরা জানি এখানে কাইকিং করা যায়, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আজকে কাইকিং করব, বাট আসলে এত লোক ছিল, ভিড় ছিল, তাই আমরা হচ্ছে সুযোগ পাইনি। আবার বৃষ্টিও পড়েছিল। একটু ঘোরাঘুরি করার পর, ছবি তোলার পরে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম। এই যে আমরা নেমে গিয়েছি হচ্ছে উত্তরা সেন্টার, উত্তরা সেন্টারে। তো এখান থেকে একদমই রাস্তার পাশে ফার্স্টে আমরা হচ্ছে এই যে একটা সুন্দর কি বলে ছবি তোলার জায়গা, এখানে প্রবেশ হচ্ছে 20 টাকা করে দিতে হবে, যদিও আমরা দেইনি, আমরা না দিয়ে হচ্ছে চলে গিয়েছিলাম, আর আমাদের কাছ থেকে চাইও নেই, কিন্তু অনেকেই আবার দিয়েছে। তো গিয়ে দেখি ভেতরে এত বেশি সুন্দর ছবি তোলার জন্য, তো আমি তো মানে একদম পাগল হয়ে গিয়েছিলাম। এত সুন্দর জায়গা এবং ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব, বাট তখনও হচ্ছে বৃষ্টি হচ্ছিল না, বাট বৃষ্টি হবে এরকম একটা ভাব ছিল। তো ওই সময় আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছি, অনেক মানুষ ছিল, যেহেতু উইকেন্ড তাই একটু বেশি মানুষ ছিল। এত বেশি সুন্দর ছিল ওয়েদারটা, আমি জাস্ট অনেক ভিডিও করেছি এবং ছবিও তুলেছি, আমি অনেক ছবি পোস্ট করেছি আমার ফেসবুকে। তো অনেকে বলেছে যে জায়গাটা আসলে অনেক সুন্দর, কোথায়? তো আমি সবাইকে বললাম যে এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, একদম মেট্রো স্টেশনের পাশেই। এত সুন্দর ছিল, আমার কাইকিং করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়নি, হয়তো আমি আরেকদিন করব। ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে হচ্ছে মনে হচ্ছিল এত মেঘ আকাশে যে একটু পরে অনেক বৃষ্টি নামবে, তাই হচ্ছে আমরা তাড়াতাড়ি করে ছবি তুলে নিচ্ছিলাম। আমি আসলে অনেক 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 ভিডিওর ছবি তুলেছি। এরপরে দেখলাম যে বৃষ্টি নামবে ভাব, তাই আমরা হচ্ছে তাড়াতাড়ি পাশে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে রিক্সা করে চলে গিয়েছিলাম। এটা অনেক ভাইরাল ছিল এক সময়, এটা হচ্ছে ফুডিজ পন্ডস এই রেস্টুরেন্টের নাম। আর এখানে এত সুন্দর সুন্দর মাছ ছিল, একদম অ্যাকোয়ারিয়ামের সাথে হচ্ছে রেস্টুরেন্টটা। আপনি ফুড এনজয় করতে পারবেন, আবার হচ্ছে ফিশগুলোকে খাবারও খাওয়াতে পারবেন, এরকম অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। আমার খুব ইচ্ছা ছিল, অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যাওয়া হয়নি। তো আমার একটা ছোট বোন শিল্পী, সে আমাদের নিয়ে গেল এবং সে আমাদেরকে ট্রিট দিয়েছিল। তারপরে আমি হচ্ছে আস্তে আস্তে করে রেস্টুরেন্টগুলো ঘুরে দেখছিলাম, অনেক বড়, উপরেও হচ্ছে বসার জায়গা, নিচেও আছে, উপরেরটাই বেশি সুন্দর, অনেক সুন্দর ছিল। এরপর আমরা খাবার অর্ডার দিয়ে হচ্ছে অনেক ছবি ভিডিওস তুলে নিলাম। মানে আমি তো জাস্ট গিয়ে মানে একদম পাগল হয়ে গেছি, এত সুন্দর। আর মাছগুলো বিভিন্ন কালারের আর অনেক বেশি সুন্দর। এক সময় এটা এত বেশি ট্রেন্ড ছিল, সবাই যেত আর ওয়েটিং লিস্টে থাকা লাগতো, কিন্তু গতকাল গিয়ে দেখি যে ওয়েটিং লিস্টে থাকা লাগে না, যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি ছিল, এজন্য হয়তো মানুষ কম গিয়েছিল। এই যে মাছগুলো দেখেন এত সুন্দর, ওদেরকে খাবার দিচ্ছিলাম আর ওরা হচ্ছে একদম খাবার খাচ্ছিল। আমি আমার ছেলেকে অনেক মিস করছিলাম, কারণ এটা যদি আমার ছেলে দেখতে অনেক হ্যাপি হতো। এরপরে খাবারের কথায় আসি, খাবার অনেক মজার, বাট আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে। আমরা নিয়েছিলাম থাই স্যুপ, অন্থন, তারপর হচ্ছে একটা ক্লিয়ার স্যুপ। আমরা অ্যাকচুয়ালি হচ্ছে সি ফুডের যে স্যুপ এটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওই স্যুপটা হচ্ছে ওরা দেয়নি, অন্য একটা স্যুপ দিয়েছিল, সামহাও হয়তো মিস্টেক হয়েছে। এই যে এই থাই স্যুপটা আমার কাছে অনেক মজা লেগেছে, অ্যাজ ইউজুয়াল আমার থাই স্যুপ খুব ফেভারিট, তাই আমার কাছে মজাই লেগেছে। খাবারগুলো খুবই মজার, বাট আমার কাছে বারবারই বলছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। এরপরে যে ক্লিয়ার স্যুপের কথায় আসি, এটা একটা বড় ডিম ছিল, আমরা খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। যদি থাই সি ফুড থাকতো তাহলে ভালো হতো, কিন্তু খেতে খারাপ ছিল না, খুবই হেলদি এবং টেস্টি ছিল এই ক্লিয়ার স্যুপটাও। বাট যদি সি ফুডের হতো তাহলে হয়তো আরও বেশি একটু ফ্লেভারফুল হতো আর একটু স্পাইসি হতো, যেহেতু এর আগে আমার বোন খেয়েছে এটা, শিল্পী যে বোনটা নিয়ে গিয়েছিল। এরপরে আমরা হচ্ছে রাইসের আইটেম নিয়েছিলাম 2টা, বাট আমরা আর খেতে পারি না, স্যুপ খেয়ে আমাদের পেট ভরে গিয়েছিল। রাইসের আইটেমটা অনেক মজার ছিল। এরপরে হচ্ছে আমরা 2টা রাইসের আইটেমই হচ্ছে আমরা পার্সেল করে নিয়ে আসছিলাম, বাট আমরা চেষ্টা করলাম খাওয়ার জন্য, কিন্তু খেতে পারি নাই। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বাসার উদ্দেশ্যে চলে এসেছি, অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। আর আমি কয়েকটা ছবি তুলেছি, এগুলো একটু আপলোড দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর ছবিগুলো।